নেক্সট কোশ্চেনটা বলছে যে একটি অর গেটের আউটপুট 1 হবে যদি আমাদের দুটি ইনপুট 0 হয়, একটা অথবা দুটোই আমাদের যদি 1 হয়। অপশন সি বলছে দুটো ইনপুটই যদি 1 হয়, আর অপশন ডি বলছে একটা অবশ্যই 0 হবে। তো আমরা এটা চেক করার জন্য ফার্স্টে এই অর গেটের ট্রুথ টেবিলটা দেখবো কেমন হয়। তো আমরা একটা 2 ইনপুট বিশিষ্ট অর গেট রাখছি, যার ইনপুট হলো এ আর বি আর আউটপুট হলো ওয়াই। তো এখানে এই ইনপুটগুলোর আমাদের 0 0 হতে পারে, 0 1 হতে পারে, 1 0 হতে পারে, আর 1 1 হতে পারে। এখন এই 0 0 ইনপুটের জন্য আউটপুট আমাদের সবসময় 0 হবে। আর অর গেটের ক্ষেত্রে যে কোনো একটা ইনপুট যদি আমাদের 1 হয় তাহলে আউটপুটটা আমাদের 1 হয়ে যাবে। তার মানে 0 1 যেটাই আছে সেক্ষেত্রে আউটপুট 1 পাবো, 1 0 ক্ষেত্রে 1 পাবো, আর 1 1 এক্ষেত্রে দুটোই ইনপুটই আমাদের 1, সেই কারণে আউটপুটটাও আমাদের 1 হয়ে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি যখন আউটপুটটা আমাদের 1 হবে সেটা কোন শর্তে হবে সেটা আমাদের জানতে চাইছে অ্যাকচুয়ালি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোনো একটা ইনপুট যদি আমাদের 1 হয় তাহলে আমাদের 1 হচ্ছে, বা দুটো ইনপুটই যদি 1 হয় তাহলে আউটপুটটা আমরা 1 পাচ্ছি। তাহলে এইটা দেখবো কোথায় আছে। ফার্স্টে বলছে দুটি ইনপুটই 0 হবে তাহলে আউটপুট 1 হবে, এটা তো হবে না। নেক্সট বলছে যে একটি অথবা দুটি ইনপুট আমাদের 1 হতে হবে তাহলেই হবে। তো সেটাই আমরা এখানে দেখলাম যে এইটার ক্ষেত্রে যদি দেখি একটা ইনপুট 1 হচ্ছে সেক্ষেত্রে 1 হচ্ছে, এক্ষেত্রেও আমাদের একটা ইনপুট 1 হচ্ছে তাহলে আমরা আউটপুটে 1 পাচ্ছি। আর লাস্ট এটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে দুটো ইনপুটই আমাদের 1 হচ্ছে, তারপরে আমরা আউটপুটে 1 পাচ্ছি। তাহলে এই অপশন সিটা অপশন বিটা আমাদের এক্ষেত্রে অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেনটা বলছে যে গেটের পুনরাবৃত্তিমূলক ব্যবহার দ্বারা একটি অ্যান্ড গেট তৈরি করা যায় সেটি হলো। তো এক্ষেত্রে আমাদের অ্যান্সারটা হবে ন্যান্ড গেট, কারণ 2 ইনপুট বিশিষ্ট একটা ন্যান্ড গেট আমরা দুবার ব্যবহার করে কি করতে পারি, একটা অ্যান্ড গেট তৈরি করতে পারি। কিভাবে? ন্যান্ড গেটের যে বর্তনী চিহ্নটা হয় সেটা এরকম হয়, এখানে দুটো ইনপুট আছে এ বি। এবার তাহলে আউটপুটে আমরা কি পাবো, এ ইন্টু বি তার বার। এইবার আরেকটা ন্যান্ড গেট আমরা এখানে ইউজ করে আমরা আউটপুটটা বের করব। যে আউটপুট পাবো সেটা আমাদের এ ইন্টু বি হবে। সেটা কীভাবে হচ্ছে আমরা দেখবো এবার। তো এই যে ন্যান্ড গেটের এটাও একটা 2 ইনপুট বিশিষ্ট ন্যান্ড গেট। তো এই দুটো ইনপুটেই আমরা এ ইন্টু বি তার বার এটা দেব। তাহলে আউটপুটে আমরা কি পাচ্ছি, আউটপুটে যদি ওয়াই হয় তাহলে ওয়াই ইকুয়াল টু পাচ্ছি এ ইন্টু বি তার ডবল বার হয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে যেহেতু আমাদের এই যে সেকেন্ড পার্টটা মানে এই সেকেন্ড ন্যান্ড গেটটা আমাদের একটা নট গেট হিসেবে কাজ করছে, সেই কারণে এর মাথায় আরেকটা বার চলে আসবে। তো এইবার কোনো একটা ভেরিয়েবলের মাথায় যদি ডবল বার থাকে তাহলে সেই ভেরিয়েবলটাই আমরা ফিরে পাই। তাহলে এক্ষেত্রে আমরা যেটা ফিরে পাবো সেটা হলো এ ইন্টু বি। তো এটাই আমাদের কি হয়, অ্যান্ড গেটের রাশিমালা হয় আমরা জানি। তো তাহলে আমরা বলতে পারি এই যে দুটো ন্যান্ড গেট আমরা পরপর ব্যবহার করে একটা অ্যান্ড গেট পেতে পারি। তো সেই কারণে অপশন সিটা আমাদের অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেনটা বলছে প্রদত্ত তরঙ্গ রূপটিতে এ ও বি হলো ইনপুট এবং ওয়াই আউটপুট, তাহলে এই লজিক গেটটি কী হবে সেটা আমাদের বের করতে হবে। তো এখানে আমরা এর সত্য সারণী যেটা সেটা ফার্স্টে আঁকবো। তাহলে এ বি হলো ইনপুট, ওয়াই হলো আউটপুট। এখন আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট যে এটা আছে এইটুকুতে আমাদের ফার্স্টে আমাদের ইনপুটটা ইনপুট যে এটা হচ্ছে সেটা 1 হচ্ছে আর বিটাও 1 আছে। তাহলে এ আর বি আমরা 1 লিখলাম। এখন আউটপুটে আমরা কত পাচ্ছি, 0 পাচ্ছি। তাহলে আউটপুটে এর জন্য 0 চলে আসলো। নেক্সট ইন্টারভ্যালটাই আমাদের ইনপুট এ 0 আছে, ইনপুট বিটাও 0 আছে, আর আউটপুট ওয়াইটা আমাদের 1 হয়ে যাচ্ছে। তার মানে 0 0 1 হয়ে গেল। 3 নম্বর ইন্টারভ্যালটাই আমাদের কি আছে, আমাদের এটা 0 বিটা 1, তাহলে এটা হচ্ছে 0 বিটা 1, আর আমাদের ওয়াই অর্থাৎ আউটপুটটা 1 আছে। এটা গেল। আর 4 নম্বর যে ইন্টারভ্যালটা, এটা 3 নম্বর হয়েছিল, এটা 4 নম্বর। এটা আমাদের 1 হচ্ছে, বিটা 0 হচ্ছে, আর ওয়াইটা আমাদের 1 আসছে। এটা আমাদের 1, বিটা 0, ওয়াইটা 1 আসছে। তো 2 ইনপুটে আমাদের 4টি কম্বিনেশন হয়। তো এক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে যখন দুটো 0 হচ্ছে তখন আমরা আউটপুটে 1 পাচ্ছি, আর যে কোনো একটা ইনপুট যদি 0 হয় সেক্ষেত্রেও আমরা আউটপুটে 1 পাচ্ছি। কিন্তু যখন দুটো ইনপুটই আমাদের 1 হয়ে যাচ্ছে তখন আউটপুটে আমরা 0 পাচ্ছি। তাহলে এই জিনিসটা আমরা কোথায় দেখতে পাই? এই জিনিসটা একমাত্র ন্যান্ড গেটেই দেখতে পাই, কারণ ন্যান্ড গেটের
যে আউটপুট তার রাশিমালা হয় ওয়াই ইকুয়াল টু এ ইন্টু বি তার বার। তো এখানে এই এ আর বি যখন দুটোই 1 হয়ে যাচ্ছে তখন 1 ইন্টু 1 আমরা 1 পাই, আর তার বার 1-এর বার আমাদের সবসময় 0 হয়, তাহলে আমরা এর আউটপুটে 0 পাচ্ছি, এটা আমরা পেলাম। আবার যখন 0 হচ্ছে দুটোই তখন 0 ইন্টু 0 তার বার হচ্ছে, তো তার মানে এটা আমরা 0 বার লিখতে পারি, তাহলে আউটপুটে আমরা 0 বার অর্থাৎ 1 পেয়ে যাব, তাহলে এটাও আমাদের কারেক্ট হচ্ছে। আর লাস্ট এই দুটো অপশান আমরা চেক করব। তো এখানে আমাদের একটা 0, এটা 0 আর বিটা 1, তাহলে এর বার হলো এ, মানে এখানে ইন্টু আছে কিন্তু, তো এর ক্ষেত্রে আমাদের 0 ইন্টু 1 কী হচ্ছে 0 হচ্ছে, তাহলে 0 বার হচ্ছে, 0 বার তার মানে আমরা কি লিখতে পারি সেটাকে 1 লিখতে পারি, তো আউটপুটে আমরা 1 পেলাম। একইরকমভাবে 1 0 এর যদি আমরা এই এক্সপ্রেশনে বসাই তাহলে আমরা 1 পাবো। তার মানে দেখতে পাচ্ছি এটা একটা ন্যান্ড গেটের ওয়েব ফর্ম দেওয়া আছে, তো তাহলে অপশন সিটা আমাদের অ্যান্সার হবে। নেক্সট 44 থেকে কোশ্চেনটা বলছে যে বুলিয়ান বীজগণিতে এ বার ইন্টু বি বার তার বার এটা ইকুয়াল টু কী হবে, তাহলে এই বুলিয়ান এক্সপ্রেশনটাকে আমাদের সিম্পলিফাই করতে হবে, করলে আমরা কী পাচ্ছি সেটা দেখতে হবে। তো এখন এখানে আমরা ডি মর্গান থিওরেম কাজে লাগাবো। তো এখানে আমরা এ বারটাকে একটা ভেরিয়েবল ধরে নিচ্ছি আর বি বারটাকে আরেকটা ভেরিয়েবল ধরে নিচ্ছি, তাহলে এখানে আমরা ডি মর্গান থিওরেম অ্যাপ্লাই করে এটা লিখতে পারি যে এ বারটা হলো আমাদের একটা ভেরিয়েবল, তার একটা বার হয়ে যাবে, প্লাস বি বার একটা ভেরিয়েবল, তার মাথায় আরেকটা বার বসবে, তার মানে এ ডবল বার প্লাস বি ডবল বার হয়ে যাবে। আর এখানে আমরা এটা জানি যে এই যে আমাদের ডি মর্গান থিওরেমে ইন্টু থাকলে সেটা প্লাস সাইনে চেঞ্জ হয়ে যায়, তো এটা হলো। এইবার এ ডবল বার মানে আমাদের এটাই ফিরে আসবে, কারণ কোনো একটা ভেরিয়েবল যদি ডবল বার থাকে তাহলে সেই ভেরিয়েবলটাই আবার রিটার্ন করে। তো একই রকমভাবে বি ডবল বার সেখানে আমরা বি পাবো, তাহলে অপশান সিটা আমাদের অ্যান্সার হচ্ছে। নেক্সট কোশ্চেনটা বলছে যে কমপক্ষে একটি ইনপুট নিম্ন অবস্থায় থাকলে আউটপুট উচ্চ অবস্থায় থাকবে যে লজিক গেটের ক্ষেত্রে তা হলো ন্যান্ড গেট, অ্যান্ড গেট, ওয়ার গেট আর নর গেট। তো এখানে আমরা 4টে গেটের ট্রুথ টেবিল লিখেছি। তো এখানে নিম্ন অবস্থা বোঝাতে আমাদের 0কে বোঝানো হচ্ছে, আর উচ্চ অবস্থা বোঝাতে 1কে বোঝানো হচ্ছে। তাহলে এখানে কমপক্ষে একটা ইনপুট যদি নিম্ন অবস্থায় থাকে অর্থাৎ 0 থাকে, তাহলে আউটপুটটা আমাদের উচ্চ অবস্থায় অর্থাৎ 1 হবে যে গেটের ক্ষেত্রে, সেটা আমাদের বের করতে হবে। তো ফার্স্টে আমরা ন্যান্ড গেট এর ট্রুথ টেবিলে দেখতে পাচ্ছি যে একটা ইনপুট যদি 0 হয়, এটার ক্ষেত্রে যদি দেখি একটা ইনপুট 0, এর ক্ষেত্রেও একটা ইনপুট 0, তাহলে আউটপুটে আমরা 1 পাচ্ছি, বা দুটো ইনপুট 0 হলেও আমরা আউটপুটে 1 পাচ্ছি, অর্থাৎ একটা যদি নিম্ন অবস্থায় থাকে, কমপক্ষে একটা নিম্ন অবস্থায় আছে, সেক্ষেত্রে আমরা আউটপুট উচ্চ অবস্থায় পাচ্ছি। কিন্তু বাদবাকিগুলোর ক্ষেত্রে আমরা এখানে যদি দেখি কমপক্ষে একটা, সেক্ষেত্রে আউটপুটে আমরা 0 পাচ্ছি, তাহলে অ্যান্ড গেট আমাদের বাদ চলে গেল। অর গেটের ক্ষেত্রে আমরা এখানে এই দুটো ক্ষেত্রে আমাদের 0 আছে একটি ইনপুট, আর সেক্ষেত্রে আমাদের আউটপুটে 1 আছে, কিন্তু যখন ইনপুট দুটোই আমাদের 0 হয়ে যাচ্ছে তখন আমরা আউটপুটে কিন্তু 0 পাচ্ছি, তাহলে এক্ষেত্রে ওই কন্ডিশনটা খাটছে না। 3 নম্বরের ক্ষেত্রেও তাই হচ্ছে যে যখন দুটো ইনপুটই আমাদের 0 হচ্ছে, আউটপুটে আমরা 1 পেলেও একটা 0 হলে ইনপুট আমরা আউটপুটে 1 পাচ্ছি না, কিন্তু 0 পাচ্ছি, তো সেই কারণে নর গেটটাও হবে না, তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের ন্যান্ড গেট, তাহলে অপশান এটাই অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেনে বলছে সর্বজনীন গেট হলো, তো আমরা জানি যে ন্যান্ড আর নর গেট আমাদের সর্বজনীন গেট হয়, কারণ এই দুটো গেট দিয়ে আমরা বাকি যে গেটগুলো আছে মানে অ্যান্ড গেট, অর গেট এবং নট গেট, এই তিনটাকে তৈরি করতে পারি, সেই কারণে এই দুটো গেটকে আমরা সর্বজনীন গেট বলে থাকি, তাহলে অপশান ডিটা আমাদের অ্যান্সার হবে। তারপরে 48 বলছে বুলিয়ান বীজগণিতে প্রদত্ত কোনটির মান 1 নয়। তো এই 4টে অপশান আছে, এর মধ্যে কোনটার মান আমাদের 1 হবে না সেটা আমাদের বের করতে হবে। তো ফার্স্টে আমাদের এ প্লাস 1 আছে, তো এক্ষেত্রে এই যে এ ভেরিয়েবলটা সেটার দুটো ভ্যালু হতে পারে, একটা আমাদের 0 হতে পারে, আরেকটা হতে পারে 1। তো এটা যখন 0 হচ্ছে তখন a প্লাস 1 আমাদের 0 প্লাস 1 হচ্ছে, তো 0 প্লাস 1 মানে আমরা জানি 1 হয়, আর যখন এটা 1 হচ্ছে তখন এটা 1 প্লাস 1 হচ্ছে, তাহলে 1 প্লাস 1 আমাদের বুলিয়ান বীজগণিতে 1 হয়, তাহলে এই যে ফার্স্ট ভেরিয়েবলটা তার মানটা আমাদের দুটো ক্ষেত্রেই 1 হচ্ছে। নেক্সট আমরা a ইন্টু এ বার এটা চেক করে দেখব, যখন এটা আমাদের 0 তখন এটা 0 হচ্ছে 0 ইন্টু 0 বার, তার মানে 0 বার যখন আছে কোনো কিছু বাদ থাকলে সেটা উল্টে যায়, তার মানে এক্ষেত্রে 0 আছে তাহলে 1 হয়ে যাবে, তাহলে 0 ইন্টু 1 আমাদের 0 হয়ে গেল।
একই রকমভাবে এ যখন 1 হচ্ছে তখন আমাদের এটা হয়ে যাচ্ছে 1 ইন্টু এ বার আছে, তার মানে 1 বার, তার মানে 1 ইন্টু 0 হলো, তাহলে আমরা রেজাল্টে পাবো 0। তো তাহলে এই এ ইন্টু এ বার এর মানটা আমাদের 0 আসছে, 1 কিন্তু আসছে না। নেক্সট আমরা এ প্লাস এ বার এটা চেক করব। তো এর মান ফার্স্টে আমাদের 0 ছিল, তাহলে 0 প্লাস 0 বার হবে। তো 0 বার মানে আমাদের 1 হয়, তাহলে 0 প্লাস 1, তাহলে আমরা পেলাম 1। আর এর আরেকটা মান আমাদের 1 হবে, তাহলে 1 প্লাস 1/1 বার, তাহলে এটা ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস 0, তার মানে রেজাল্টে আমরা পাচ্ছি 1। তাহলে এক্ষেত্রেও আমাদের 1 হচ্ছে। লাস্ট আছে আমাদের এ ইন্টু এ বার, তার পুরোটার বার। তো ফার্স্ট আমরা এ ইকুয়াল টু 0 বসাবো, 0 বসালে 0 ইন্টু 0 বার তার বার। তো 0 বার মানে আমাদের 1 হয়, তাহলে 0 ইন্টু 1 তার বার হলো, তাহলে 0 ইন্টু 1 মানে আমাদের 0। তো আমাদের 0 বার চলে আসলো, 0 বার মানে আমাদের 1 হয়। তো এটা আমরা ফার্স্টে 1 পেলাম। নেক্সট আমরা এ ইকুয়াল টু 1 বসাবো, তাহলে 1 ইন্টু 1 বার তার বার। এখন 1 বার মানে আমাদের 0 হয়, তাহলে এইটা হলো। আবার 1 ইন্টু 0 মানে আমাদের 0, তাহলে এখানে 0 বার চলে আসলো, 0 বার মানে আমাদের 1 হয়। তাহলে এইটা আর ফার্স্টটার ক্ষেত্রে আমরা রেজাল্টে 1 পাচ্ছি, কিন্তু আমাদের কোশ্চেনে জানতে চেয়েছে কোনটার মান আমাদের 1 হবে না। তাহলে একমাত্র এ ইন্টু এ বার এর ক্ষেত্রেই আমাদের মানে রেজাল্টটা 1 হচ্ছে না, 0 আসছে। তাহলে অপশান বিটাই আমাদের অ্যান্সার হবে।